রব্বুল আলামিন লাইলাতুল বরাদে সবাইকে ক্ষমা করলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বলেছেন, আমার বন্ধুরে, ওই রাতে আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তওবা ছাড়া ক্ষমা করবে না। আল্লাহর নবীর সাহাবী আমার বন্ধুরে কান্না কাল্লাম আলোচনা করব না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালমান ফারসি বর্ণনা করেছেন, ওই লাইলাতুল বরাদের রাত্রিতে প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ মাফ করে, 8 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করবে না। তারা কারা? এক নাম্বার নবীর সাহাবী বলেছেন, আমার বন্ধুরে সালমান ফারসি বলেছেন, আমার ভাইরা রে, যারা মুশরিক তাদেরকে আল্লাহ তওবা ছাড়া মাফ করবে না। 2 নাম্বার যারা জাদুকর, 3 নাম্বার যারা গণক, 4 নাম্বার যারা মদ পান করে মাতালা হয়ে যায়, 5 নাম্বারে সুদখোর, 6 নাম্বারে যারা পিতা মাতার অবাধ্য সন্তান, আর হলো 7 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 8 নম্বরে বলা হয়েছে ব্যভিচারী, হিংসুক। আল্লাহর বান্দারা মুফাসসিরে কেরাম বলেন, যারা টাকনোর নিচে কাপড়টা ঝুলাইয়া পয়রা রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ এই 8 শ্রেণীর মানুষকে লাইলাতুল বরাদে তওবা না করলে মাফ করবে না। আমার বন্ধুরে, মা বাবার অবাধ্য সন্তান অনেকে আছে এই সমাজে। মা বাবার বলেন তো খেদমত করার দরকার আমাদের আছে না নাই? মুসলমান ভাইরা নে আমার, আল্লাহ আলোচনা নয়, যেই প্রতিষ্ঠানে আমরা আসলাম আল্লাহর বান্দারা, এইটার নাম হলো মাদ্রাসা। জবান নারায় বলেন তো, এই মাদ্রাসায় এমন একটি কিতাব পড়ানো হয়, সেই কিতাবের নাম কি? সবাই বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? এই কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? আল্লাহ বলেন, লৌহে মাহফুজ থেকে আমি দুনিয়া পাঠায়া দিলাম। আল্লাহর বান্দারা, যেই ফেরেশতার মাধ্যমে কোরআনটা পাঠাইছে, বলেন তো ওই ফেরেশতার দাম আল্লাহর দরবারে আছে না নাই? যেই নবীকে কোরআন দেওয়া হলো, ওই নবীর অনেক দাম আমার বন্ধুরে। ওই নবী হয়ে গেলে শ্রেষ্ঠ নবী। প্রশ্ন হলো, আমার নবী কেন শ্রেষ্ঠ নবী হইল? আমার নবীকে শ্রেষ্ঠ কিতাব দেওয়া হইল, আমার নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, এই কিতাবের নাম হলো কোরআন। আমার নবী শ্রেষ্ঠ কিতাব পাইয়া আমার নবী হয়ে যায় বিশ্ব নবী, আমার নবী হয়ে যায় শ্রেষ্ঠ নবী। যেই নবীর উপরে কোরআন নাযিল হয়, ওই নবী হয় শ্রেষ্ঠ নবী। আর একবার আওয়াজ কইরা বলা যায় নাকি সুবহানাল্লাহ? এই দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দারা শোনো, এই কোরআন যেই মাসে নাজিল হয়, যেই আয়াতটা আমি পড়েছি বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, যেই মাসে নাজিল করলাম ওই মাসের দামটা অনেক বেড়ে গেছে। ওই মাসের নাম হলো রমজান মাস। রমাদান মাস, আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ বলেন 12টি মাসের ভিতরে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে, শ্রেষ্ঠ কিতাব নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রোজার দাম, ওই মাসের দাম আমার আল্লাহর কাছে বেড়ে গেছে। জবান নারা বলা যায় নাকি মারহাবা? মুসলমান ভাইরা রে আমার, কোন রাতে নাজিল হলো? যদি আমরা খেয়াল করি, বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কাস্তার বাবারা বলেন তো ওই রাতের দাম কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন, কত বেশি? আল্লাহ নবী ডাক দেয়া কম্মদ, এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস একাধারে ইবাদত করলে যেই পরিমাণ সব বান্দা তোর আমলনামায় আমার আল্লাহ দান কইরা দেয়। যেই রাতে নাজিল হয় ওই রাতের দাম আল্লাহ বাড়ায় দেয়। যেই মাসে নাজিল হয় ওই মাসের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। যেই নবীর উপরে আসে ওই নবী শ্রেষ্ঠ নবী হয়ে যায়। আমার বন্ধুরে, এই কোরআন পাইয়া যেই বান্দা এবং বান্দিরা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে মুখস্থ করে, কোরআন দিয়া জীবনটা সাজায়, ওই বান্দা বান্দির দান বলেন তো আল্লাহর দরবারে আছে না নাই? এই দুনিয়ার মুসলমান, এমন একটি কিতাব আল্লাহ দিছে আমাকে আপনাকে প্রেসক্রিপশন বানায় বন্ধুরে। এই কিতাবে সব আল্লাহ জানা দিছেন স্যার, কোন কাজ করলে সওয়াব, কোন কাজ করলে গুনাহ, কোনটা করলে জান্নাত আর কোনটা করলে জাহান্নাম। আল্লাহর বান্দারা এইটা পাওয়ার পরও যে জান্নাতে হইতে না পারি, আমার সে কপাল বলার কেউ হবে না। এজন্যই নবী ডাক দিয়ে কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি তারা যারা নিজে কোরআন পড়ে আর অন্যকে পড়ায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা রে, আমার শেষ কথা হলো, এই কোরআন থেকে যদি একটি অক্ষর পড়া যায় আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের ভিতরে এমন একটি সূরা আছে, যেই সূরা তেলাওয়াত করলে আমার বন্ধুরে ওই সূরা আপনাকে বলবে না, ওই সূরা আপনাকে বলে থাকবে না। ওই সূরাটা বিশাল একটা পাখি হইয়া যেদিন আপনি কবরে রওনা করবেন, কবরের ভিতরে যাইবেন, ওই সূরা বিশাল পাখি হইয়া আপনার বন্ধু হইয়া আপনার কবরের ভিতরে আগমন কইরা সুন্দর কইরা পাখাটা বিস্তার কইরা আপনাকে ঢেকে রাখবে। মুনকার নকির আয়েশা আপনাকে আমাকে ডিস্টার্ব করতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। যা প্রশ্ন করার পাখিকে করো, না হলে ফিরে যাও। আওয়াজ বন্ধ নয়, আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার প্রিয় মায়েরা, কান লাগাইয়া শোনো। হাফিজে কোরআন শরীফের 29 নম্বর পারা আমার বন্ধুরে 3 পৃষ্ঠার ভিতরে মাত্র আয়াত হলো 30টা। সূরার নাম সূরা মুলুক। আল্লাহর কোন বান্দা বান্দী যদি প্রতিদিন ইশারের নামাজের পরে বিছানায় ঘুমানোর পূর্ব মুহূর্তে কোন বান্দা বান্দী যদি তার জীবনের মালা, গোলার মালা কবরের সাথী বানাইতে চায়, যেই বান্দা বান্দী প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলুকটা আমল কইরা কইরা বিছানায় ঘুমাইবে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই উম্মত তুই একা একা কবরে যাইবি না। সূরা মুলুক তোর বন্ধু হইয়া বিশাল একটা পাখি হইয়া কবরে গিয়া তোকে সাহায্য সহযোগিতা করবে। জবান খুলে বলা যায় নাকি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, অনেকেই তো কোরআন পড়তে পারেন না। আমার ভাইরে, আল্লাহ আলোচনা করব না। কোরআনকে মানলেই জান্নাতি, না মানলেই জাহান্নামে। কোরআনকে মানলে ইজ্জত আল্লাহ বাড়ায় দেয়, না মানলে আল্লাহ ইজ্জত কমায় দেয়। কোরআন যে মানে তাকে আমার আল্লাহ হিরো বানায় দেয়, কোরআন যে মানে না আমার আল্লাহ তাকে জিরো বানায় দেয়। তার দৃষ্টান্ত হলো ওমর ফারুক, আল্লাহ তাকে হিরো বানাইছে, আর আবু জেহেলকে আমার আল্লাহ হিরো থেকে জিরো বানাইছে। কোরআন না মানার কারণে কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যারা না মানবে, বন্ধুরে 2টি ঘটনা আমি লিখে এনেছিলাম, বলার আমার সময় নাই। আমার বন্ধুরে যে বিষয়টা আমি বলতে চাইছিলাম আপনাদের খেদমতে, আমার বন্ধুরে তুরস্কে একটা ঘটনা ঘটেছিল, কোরআন না মানার কারণে আল্লাহ ভূমিকম্প দিয়েছিল। আমার ভাইরে, আল্লাহর বান্দারা, মুসলমান বাবারা আমার, স্পেনের ভিতরে আমার বন্ধুরে এমন একটা ঘটনা ঘটেছে, হৃদয় বিদারক আমার বন্ধুরে। তারেক বিন জিয়াদ আমার বন্ধুরে, আল্লাহর বান্দারা, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে তারেক বিন জিয়াদের সময় আমার বন্ধুরে মুসলমান স্পেন জয় করেছিল। আমার বন্ধু, খ্রিস্টানদের সাথে একটা যুদ্ধ হয়েছিল আমার বন্ধুরে। ওই সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 12,000 আর খ্রিস্টানদের সংখ্যা ছিল 1 লক্ষ। যুদ্ধ হয়ে যায়, মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান কইরা দেয়। জবান নারা বলা যায় নাকি মারহাবা? আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শেষ কথা হলো, ওই সময় স্পেনে মুসলমানের সংখ্যা যদিও কম ছিল কিন্তু ইমানদার ছিল। আমার বন্ধুরে, আল্লাহর বান্দা খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় তারেক বিন জিয়াদের নেতৃত্বে যুদ্ধ হয়, মুসলমানরা বিজয় লাভ করে তারা স্পেনে এত বড় একটা মসজিদ বানিয়েছিল। ওই মসজিদে 1 লক্ষ মানুষ একসাথে কাতার বন্দী হয়ে নামাজ আদায় করতে পারত। সুবহানাল্লাহ। ওই মসজিদের খুঁটির সংখ্যা ছিল আমার বন্ধুরে, ইতিহাসের পাতায় যা পাওয়া যায় আমার ভাইরা রে, আল্লাহর বান্দারা 1417টি খুঁটি ছিল। 1 লক্ষ মানুষ একাধারে নামাজ আদায় করত। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার শুরু করে, আর কোরআনকে যখন আস্তে আস্তে পিছনে ফেলে দেয়, আমার আল্লাহ কয়, আর না, পিছনে যারা কোরআনকে ফেলে দেয় তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দেই না, তাদের সম্মান আমি আল্লাহ কমায় দেই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দারা, কিতাবের ভিতরে যেটা বলা হয়েছে, ইতিহাসের পাতায় লেখা হয়েছে আমার বন্ধুরে, 8 বছর স্পেন শাসন করে একাধারে মুসলমান। আল্লাহু আকবার বলেন। মুসলমান যখন কোরআনকে পিছনে ফেলে দেয়, বৃদ্ধাঙ্গুলে দেখা দেয়, কোরআনকে সম্মান করে না, ইজ্জত করে না, আল্লাহ তাদের ইজ্জত সম্মান ছিনায় নেয়, পাওয়ার চেয়ার সব আমার আল্লাহ কেড়ে নেয়। আল্লাহর বান্দারা, কিতাবের ভিতরে যা লেখা হয়েছে বন্ধুরা রে আমার, 7 লক্ষ মুসলমানকে একদিনে এক সময়ে নারী পুরুষ মিলা মসজিদের ভিতরে উঠাইয়া বন্ধুরে আমার, ওই সময় স্পেনের রাজা ফার্ডিন্যান্ড ও রানী
ইসাবেলা দুইজন ষড়যন্ত্র কইরা মসজিদের ভিতরে 7 লক্ষ নারী পুরুষ মুসলমানদেরকে উঠাইয়া মসজিদের ভিতরে পেট্রোল দিয়ে আগুন জ্বালাইয়া পোড়াইয়া 7 লক্ষ মুসলমানকে একদিনে শহীদ করে দেয়। আল্লাহর বান্দারা, মুসলমানেরা আমার, ওই দিনটা ছিল 14ই এপ্রিল, যেটাকে বিশ্ব ফুল দিবস ওরা পালন করে। যেই দিন মুসলমানদেরকে মারা হলো, ওই দিন তারা আনন্দ করে উৎসব করে বিশ্ব এপ্রিল ফুল দিবস হিসেবে তারা পালন করে। মুসলমানরা কুলাঙ্গার, ইতিহাসরা যায় না, তারাও তো 14 এপ্রিল তারা বিশ্ব ফুল দিবস পালন করে। এ জাতি, মুসলমান তোমাদের কাছে বলে যায়, তোমাদের ভাইদেরকে মেরে, তোমাদের বোনদেরকে মেরে ওই খ্রিস্টানরা আনন্দ উৎসব করে ওই দিনে তোমরা ওদের সাথে তালি বাজাও। ইতিহাস না যায় না, আনন্দ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, কোরআনকে যারা সম্মান করে আমার আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়। এই দুনিয়ার মুসলমান, আমি আর লম্বা আলোচনা করে কষ্ট দেব না। যেটা বলতে চাই, এই কোরআন তো এই মাদ্রাসার ভিতরে শেখানো হয়, মাদ্রাসার ভিতরে পড়ানো হয়। আমি একটা কথা বলতে চাই শেষ বেলায়, এই মাদ্রাসা থাকার কারণে আল্লাহ তাআলা এলাকার ভিতরে আসমান থেকে আযাব পাঠায় দেয় না, গজব দেয় না আমার বন্ধুরে। এই মাদ্রাসা থাকার কারণে ফলে ফলে ফসলের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দেয়। এই মাদ্রাসা আছে, আপনার সন্তান হবে আলেম, আপনার সন্তান হবে হাফেজ, আপনার সন্তান হবে নামাজিওয়ালা, সুন্দর আযান দেওয়া শিখবে, জানাজারা সুন্দর তরিকা শিখবে। জবান নারা বলেন তো এই মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসা থাকার কারণে আমার আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহর বান্দারা, এই মাদ্রাসা থেকে হাফেজ হইবে যারা, কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আমি আপনাদের কাছে আরজ করব, কে জানি না কোরআনটা পড়তে পারেন না আমার বন্ধুরে, কোরআন পড়তে পারেন না আমার ভাইরা রে। আল্লাহর কোন বান্দা এমন আছেন, হুজুর কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনের মহব্বত আমি ছাড়ি না। আব্বা আম্মা কবরে ঘুমায়, আল্লাহর কোন বান্দা আয়েশা মা বাবা কবরে ঘুমায়, ওইদিকে খেয়াল কইরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম জাওয়াজিব বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنة جميع خصاله সবাই পড়ুন সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি যদি কখনো আরিফে সেথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে সোজরা, সমাধান যদি নিতে চাও, সব পথ ভুলে গিয়ে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরি
মরিচিকার পৃছে না গুড়ে মিছে মিছে কোরআনকে বুকে তুলে না সমাধান, ও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি নিতে চাও সব পথ ভুলে গিয়ে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি নাও কোরআন মেনে, সমাধান, 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 সমাধান। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে মুক্তি। আলিয়ার আলোই প্রতারিত না হয়ে কোরআনকে বুকে তুলে নাও, সমাধান, সমাধান, সমাধান। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনী আইনে চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? কোরআনী লেখা আছে কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনী আইনে চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত পথে শান্তি খুঁজে পাবে না, কোরআনটা খুলে দেখে না সমাধান, সমাধান, সমাধান। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী কাস্তা বেতারাশিদ, এইটার আওয়াজ আসে, এইটার আওয়াজ নাই কেন? হাদি সাহেব পিছনে দেবো বাবা, একটু পিছন তো শোনা, এই মাইকের সাউন্ড একটু কানে নাই ভাই, আপনি একটু পিছন, আপনি একটু পিছন। আলহামদুলিল্লাহ। আর ঝেনঝান কে একবার ভাষায় দাও, ইয়াতে দিয়া মিক্সার মিকুটুকে দিয়া ব্যাস ট্যাস দিয়ে ভালো করে ভাষায় দাও সাউন্ড। ঐতিহ্যবাহী কাস্তা বেতারাশিদ দারুস সুন্নাহ কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পের ৪৭তম বার্ষিকী ঐতিহাসিক মহাসম্মেলন দোয়া মাহফিল ৩১ জানুয়ারি ২০২৬। মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত প্রেসিডেন্ট, সম্মানিত সভাপতি, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, হাজিউল হারামাইন আলহাজ খন্দকার মোহাম্মদ রাশিদুল ইসলাম সাহেব মালসিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গোলামকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে, জবান নারা বলেন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাবেক চেয়ারম্যান সাতনাগ মাদারীনগর ইউনিয়ন পরিষদ, আলহাজ মোহাম্মদ আবু জাফর মন্ডল কাস্তা, উভয়ের জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে, নেকাহাত বাড়ি আল্লাহ যেন মুসলমান বানিয়ে কবরে, জবান নারা বলেন আমিন। প্রধান অতিথি বিপি আইনুল হক, শিক্ষিত, ভদ্র, নম্র, বিএমপি মনোনীত এমপি পদপ্রার্থী সিরাজগঞ্জ ৩, আল্লাহ তাআলা যেন তারা গোলামীকে সুস্থ রাখে। আমরা শুনেছি অসুস্থ, আল্লাহ যেন সুস্থ বানিয়ে দেয়। বারাকাল্লাহু ফি হাদিহি, সবাই বলেন আমিন। বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মিডিয়ার ভাইরা, গোয়েন্দা বিভাগের বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, রাজনৈতিক দলের বন্ধুগণ, হযরত উলামায়ে ইকরাম, সামনে বসা মুরব্বী একরাম, যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার আড়ালে বসা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কাস্তাবাসী, বেতারাশিনবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসিরের সময় পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রেখে, বাড়িতে না রেখে, রাস্তায় না রেখে, দোকানে না রেখে, হসপিটালের বেডে না রেখে, যে মনিব আল্লাহ রাব্বুল আলামিন
আজকের এই সময় পর্যন্ত একটি বছর পরে এই মুহূর্তে এই জায়গাটার খেলার মাঠ নয়, কাস্তা খেলার মাঠ নয়। নবীজি বলেছেন আজ থেকে 3000 বছর আগে যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এবং শ্রবণ করা হয়, নবীজি বলেন ওই সময়ের জন্য ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বক্সের সাউন্ড কমায়, মাইকের সাউন্ড বাড়ানো যাবে না? দেও তো বাড়ানো যায় না? বক্সের সাউন্ড কমা, মাইকের সাউন্ড বাড়াও, মাইকেরটা বাড়াও, দুইটা বাড়াও। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে। তোমরা দুই পাশে দুটো মনিটর দিবা, বক্স আর কোনো মাহফিলে দিও না। এই যে সবার কষ্ট হচ্ছে না, ভালো হচ্ছে এখন আলহামদুলিল্লাহ। বক্স কমে যাবে, তুমি ইয়ে দেও সবাইকে, তার হয় খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে মনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের বাগানে কবুল করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া জবান নাড়ায় পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে, প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আপনারা এই পাশে তো বাম পাশে অনেক মানুষ, ডান পাশে মানুষের সংখ্যা কম, এরপরেও উভয় দল সুন্দর করে আজকে কথা বলবেন ইনশাআল্লাহ। রব আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে, এর ভিতর থেকে দামি একটা নিয়ামত এই জবান। এই জবানটা যার নাই সেই বোঝে জবানের কত দাম। যে আল্লাহ তাআলা আমাদেরকে জবান নামক নিয়ামত দিয়েছেন, সেই রবের শুকরে আদায় করছি, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় কোনো সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট টাইমে আমাকে সময়টা খেয়াল করে আজকের আলোচনা ক্লোজ করতে হবে, এজন্য ভূমিকায় কোনো দিকে যাব না। প্রিয় মুসলমান বাবারা, আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? সবাই জবান নাড়ায় বলেন, আমাদের পরিচয় কি? আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? এই শুকরিয়া যদি মৃত্যু পর্যন্ত আদায় করে শেষ করা যাবে? কথা বলেন যাবে? আল্লাহ যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়ে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, ইহুদের ঘরে পাঠাইতো, তাহলে আজকে এত দামি নিজেকে মনে করতে পারতাম না। যে রব আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আরো দামি ঘোষণা করেছেন, আল্লাহর বান্দারা ওই আল্লাহর শুকরিয়া যদি আদায় করি, বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পরিপূর্ণ মুসলমান বানায়া, বলেন তো মাটির কবরে আল্লাহ নিতে পারে কি পারে না? জন্য আমাদের পরিচয় মুসলমান। আর মুসলমানরা একটি মাসের হিসেব রাখে, যদিও মুরব্বীরা বাংলায় হিসাব করে, অনেকেই আছে আবার আপার শিক্ষিত, বলে নরমাল শিক্ষিত না, অনেক আপার শিক্ষিত, বলে বাংলাদেশে যত ডিগ্রি আছে সব নিয়ে ফেলেছে। ওরা ওদের মাথার উপরে ক্যালেন্ডার ঝুলিয়ে রাখে, মোবাইলে রাখে, ঠোঁটের মধ্যে মুখস্থ করে নেয়। ওরা আবার বাংলায় বেশি পারদর্শী না, ওরা আবার ইংলিশে, যেটা বলে যে আন্তর্জাতিক মহলের ভাষা ইংরেজি ভাষায় পারদর্শী। ইংরেজি তারিখ বললে পটপট করে বলে দেয়। মুরব্বীরা গ্রাম অঞ্চলে যদি বলা যায় এটা কি মাস চলে রে, বলে পটপট করে বলে দেয়। আর কিছু মানুষ আছে ওরা বাংলা বোঝে না, ইংরেজি বোঝে না, ওরা যেটা আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় আরবি, ওই মাসটার নাম মুখস্থ রাখে, চাঁদের হিসেব রাখে আমলের জন্য, যে কোন চাঁদে কোন আমল আছে। বলেন তো আল্লাহর বান্দারা এই আরবি মাসের যারা হিসেব রাখে, বলেন তো ওদের আমল কম হয় না বেশি হয়? জবান নারা বলে কম হয় না বেশি হয়? কারণ চাঁদের সাথে মানুষের আমলের সম্পর্ক আছে। এজন্য যারা আরবি মাসে হিসেব রাখে ওদের আমল বেশি হয়, ওদের নেক আমল বেশি হয়। তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই মাসটি চলমান, বলেন তো এই মাসের নাম কি? সবাই বললেন এই মাসের নাম কি? মাহে শাবান। জবান নারা বলেন মাসের নাম কি? মাহে শাবান। যে 12টি মাস, এই 12টি মাসের সিরিয়ালে মাহে শাবান মাস হলো 8ম মাস, মানে 8 নাম্বার মাস। কয় নাম্বার মাস? 8 নাম্বার মাস হলো মাহে শাবান মাস। আল্লাহর বান্দারা, এই মাহে শাবান মাস লিখতে 5টি অক্ষর লাগে। এই 5টি অক্ষরের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আলেমরা করেছেন। শাবান একটি আরবি শব্দ। শাবান কি শব্দ? বলেন কি শব্দ? এতদিনও অনেকে জানতেন না যে শাবান একটা আরবি শব্দ। শাবান একটি আরবি শব্দ। এই শাবানের শাব্দিক অর্থ হলো ছড়িয়ে পড়া, বিস্তৃত হওয়া। আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে শাবান মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপরে তার রহমত এবং বরকতকে ছড়িয়ে এবং ছিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।
এই মাসের ভিতরে আমরা চলমান আছি। আমরা এই মাসের পূর্বে যে মাস রজব মাসে ছিলাম, দোয়া করেছি রাসূলের শেখানো দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানে আমাদের বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে আপনি বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। সেই রজব পেরিয়ে এখন শাবানের একদম মাস পয়েন্ট, আজকে 11 তারিখ চলে গেল। প্রিয় মুসলমান বাবারে, শাবান লিখতে 5টি অক্ষর লাগে। মুফাসসির কিরাম লেখেন যে শিনতে বোঝায় সমৃদ্ধ এই মাসটা, বাতে বিররুন বোঝায়, আলিফতে উনফুল উলফুন বোঝায় মানে ভালোবাসা, নুনতে বুঝাইছেন মানে আলো নূর। এই মাসটা আলোকিত মাস, ভালোবাসার মাস, সমৃদ্ধর মাস, ছড়িয়ে ছিটে পড়ার মাস, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্তর মাস হলো এই মাহে শাবান মাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা, এই মাসটা যখনই আগমন করত নবী এবং সাহাবীদের মাঝে কিছু আমল বৃদ্ধি পাইত। এই মাসে কি আমল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, শাবান মাস যখনই আগমন করত বিশ্বনবীর ভিতরে, আমার স্বামীর ভিতরে, আল্লাহর হাবিবের ভিতরে, বিশ্ব আল্লাহর দোস্তর ভিতরে কিছু আমলের মত পার্থক্য দেখতাম, কিছু কম এবং কিছু বৃদ্ধি লক্ষ্য করতাম। কিছু বৃদ্ধি কি? মা আয়েশা বলেন, এই শাবান মাসে নবীজি অন্য মাসের তুলনায় মাহে শাবানে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এতগুলো মানুষ আপনারা যে সুবহানাল্লাহ কইতেছেন, মনে হয় যে কত যে খাওয়া বেশি হয়েছে আপনার ঘরে, নাকি আপনারা অলসতা, নাকি আপনারা রাগ করেছেন? আমার সাথে রাগ করলে করেন, লেখকের সাথে রাগ করলে করেন, সভাপতির সাথে রাগ করলে করেন, কিন্তু সুবহানাল্লাহর সাথে রাগ আছে? হ্যাঁ, আল্লাহু আকবার সাথে কি রাগ আছে? সুবহানাল্লাহ বললে আপনারই লাভ। আমি বলাইতেছি, আপনারা বলবেন। যদি ঈমান এবং আমলটা বৃদ্ধি করার লক্ষ্যে যদি ইখলাসের সাথে কোনো বান্দা একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, নবী বলেন, এই উম্মত, তোর আমলনামা আল্লাহ এত নেকি দেয়, বলে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করিয়ে দেয়।